श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकाम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वानुसुतं देवीं तन्प्रणमामि हरिप्रिये। अजानुलम्बितभुजौ कनकावधातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारम्। नमोऽस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय सविताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जगदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानन्द भद्रो भजे। আমার ভক্তের পূজা মা হইতে বর সেই প্রভু বিনে ভাগবতে করিয়াছে দৃঢ়। বংশাকল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। हरे नाम केवलं करुणास्ते मनस्ते मनस्ते भगतिरन्यथ। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। किता शब्द আজিকার নিয়ম সেবার দামোদর ব্রত চলেছে সময়ে না। আজিকার দিনে হান মাতৃদ্বিতীয়ার দিন হান মাতৃদ্বিতীয়ার আজিকার দিনে হানার সমগ্র বৈষ্ণব সমাজের কুলতিলক 108 শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের আবির্ভাব তিথি। আমার সাধু ঠাকুরের বিগ্রহ আমার নিকুঞ্জ শর্মাইগার গোবর্ধন মাল্টেপে প্রতিষ্ঠা করেছি। সাধু বাবার উৎসবে হাত সমগ্র বিশ্ব জুড়িয়া আবিয়াদে পালন কর্তারা এবং আমার মাল্টেপগত আমি সাধু বাবার উৎসবে হাত যেহান পারিলু আল্লাহ পালন করলাম। আজি কোনো পানের স্বভাব আছে না। আজি আমি সাধু বাবার ভজনের সম্বন্ধে আমি কথাখানি আলোচনা করতে গাই। আমার মাল্টেপর মাঝে যে বৈষ্ণব কুলদেশী হাবির চরণে আমি কোটি কোটি ভক্তি কাজ করি। মাইকর মাধ্যমে ভূতারান্তানো ভক্তি কাজ করি। সোশিয়াল মিডিয়ার মধ্য দিয়া সমস্ত পৃথিবী জুড়িয়া নামে আনবো তারা হাব বিরৌনি ভক্তি কাজ করি এবং ভবিষ্যতে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে তাই তাই হাবিরেও ভক্তি কাজ করব। আরো বন্ধ করা নেই ভালো পানের সভা আছে ও কম নেই। অতএব আমি ভুবনেশ্বর সাধু ঠাকুর তার জন্মহেতা বারোপা ভূতারা গাঙ্গুয়ানা সনাতন সিংহ বারা মালতীর গর্বে তাতা মালক দুব আসিলা জরম মালক বর্গ দুধ পাতিলে
দুধ পাতিলে রাজালকীয় আছি আর আকো বড়ুয়ালকীয় আছি আকালপালকীয় আছি বিভিন্ন লোকে আছি আমি গোত্র কোন লোকে হানাত মালাপুহান বিশারানি চেষ্টা করলাম এবার চেষ্টা চলেছে তবে আত্মীয় গোত্র কারণ তাতে রাজালকীয় তাতে রাজালকীয় মধুবল্য গোত্রীয় বাহান্তে মালক আত্রায় গোত্র দ্রুপাতলের আত্রায় গোত্র নিয়ামই আছে 2 নম্বর মালক যে গো পিছেতে যে গো যে আমি 2 নম্বর মালক বলি আর গো উগই তাই খোলাক পালক এই দিল গাঙ্গানার কাদা 12 পার পিঠি রুয়ান কতে কাকি দেহার পা তানো খোলাক পালক উপেতা ডাঙর হেতা মালকৰ আনুগো মালক কৰে ওয়ালতা উপে মন্দির গীতা গীতি উপেত করেছে এবং সাধু বাবা বাপক পণ্ডিত গ মালক মরানির পরে তা আমার নালিবাড়িত গেছিল গা নালিবাড়িত গিয়া আমার লোকালপা পণ্ডিত যেগর হবা নাঙান গোবিন্দ সিংহ তারাং লগে লেরিকতাম করেছে উপায় আথৈ বাবার লগে একসাথে আথৈ বাবা পাওরাঙর গো বনওয়ালক এই গো তাও মতো বলল গোত্রীয় অতএব সাধু বাবাই আথৈ বাবাই বয়সে দে আথৈ বাবাই খানি জেঠ এর অপূর্ব মিলন হান তানুর দই উপত্যলের ইতাম করিয়া দই ত্রিপুরাত গেছি গা আগো গিয়া কৈলাস শহরে অনুকুটিত থাইলগা আর একা হবার রাজবাড়ির গেলগা অনুকুটির উবাকা এগ মহাদেব বাবার বক্তব্য হোক বাবারও বৈষ্ণব এগ যুগী গ হোক বৈষ্ণব আথৈ বাবা বাঘ গচ্চরিয়া আটেছে তুলসী বিগত বার্তন দিলে বাঘ গইয়া বার্তন আলো গেলগা করি পরের দিনে কর্মহানাত বাঘ গইয়া থইল করি কর্মহালো 12 বাঘ গল আছে অতএব অনুকুটি আনো ডাঙর তীর্থ সরকারে অনুকুটি আনরে এবাকার সরকারের উপরে ডাঙর পর্যটন দায়িত্ব নিয়া করবে আথৈ বাবার মাঠে পাওয়া আছে আথৈ বাবার আর্তিকিতাও রাজকিতাও হাবিতাও থাক ভুবনেশ্বর সাধু ঠাকুর গেল গাতায় মিনেশ্বর সার্বভৌম মরান সংস্কৃত পাকড়া লেখা হাতে তার তাতে পয়সা নিকল দে কুড়াতে নেইলা হাতে বুদ্ধিহার নিয়ম করা হওয়া ছিল হাতে সরকারে তারে স্কলারশিপ দিল অর্থাৎ সরকারি খরচে পাকল ত্রিপুরার মহারাজায় তারে দৌড় সেবা তা অতিরিক্ত করা নিয়া কইয়া এবার তার কাম মানুষ তাই দৌড় সেবা করা নেই এখন বিয়ে পা করা নেই তাহলে সাধু বাবা মানে কমলেরিক পা খরচ না বিয়ে পেয়ে পা খরচ বিয়ে মানে আজিকালিকার বিয়ে না গো ও সময় মেট্রিক পাস করা নিউতে আস্থার সমাজ সানা বিয়ে পাস গুলা নিয়ে হান এখনো সেই আনি হান ও সময় বিয়ে পাসতে না করেছে হারিয়র মানব খরচ উপেক্ত গিয়া বৃন্দাবনে গিয়া নুকুলিয়া কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরের আকারাত থাইয়া তার ভজনও তাহাবি দিয়া তার গুরুদেব সভা হান্ডাইয়া সাধু ঠাকুর উপাধি হান তার গুরুদেব হইতেছে উপাধি সাধু ঠাকুর উপাধি হান কুবইতেছে হান কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর উভয় তাই তার গুরুদেব উপৈত্য আয়া সাধু বাবা আয়া নবদ্বীপে আয়া মহাপ্রভু আখারাত আছে মহাপ্রভু আখারা হওয়ার আমি নবদ্বীপে গেলে যে সাধু দর্শন করা যায় গোবিন্দ বাড়ি আনতেন নৌজি আর হান নাই কিন্তু সাধু বাবাই ভজন করেছে জায়গা হানুন তাই বৃন্দাবনে ভজন কুটির বৃন্দাবনে গেলে রাধা কুণ্ডর চেপে তুলে নাপেত কিতাকিতি শুদ্ধই তারা জায়গা আছে ও জায়গাও না খানিক ভিতরে হইলে ওপরে সাধু বাবার ভজন কুটির আছে ও হাবি হান না পিলে বলো অভিসারি আনি কারা না রাধা কুণ্ডে ওয়ান মহাতীর্থ হান রাধা মাধব ভজন কুটির সাধু বাবাই ভজন করেছে
উপের মাঝে আর এক অলৌকিক জিনিস দুহান আছে আহমেন তাই লোকনাথ গোস্বামীর সমাধিঘর আর এক আহমেন তাই নরোত্তম ঠাকুরর ভজন গুহাঘর গিরিগিতানি সাধু বাবার রাধাকুণ্ডর মাঝে এহানি হারপানি লাগে নরোত্তম ঠাকুরে গাতগো খুলিয়া গাতগর ভিতরে হমিয়া ভজন করেছে ওহান ওর ঠিক পার সাধু বাবা ওয়ারান মেঠে কাদাহার আলু করা দুঃসা চৈতন্য মহাপ্রভুর শিষ্য তার ভিতরে পৈলাকার শিষ্যগণ লোকনাথ গোস্বামী তার শিষ্যগণ নরোত্তম ঠাকুর ও পে সাধু বাবাই দীক্ষা লসেগা অতএব সাধু বাবা কতি মহান নরোত্তমে যে পে সাধন ভোজন করেছে ফামুয়ানা তাও সাধন ভোজন করেছে ওহাল খালি মন্নান দিয়া সাধু বাবার সম্বন্ধে হাত পানি লাগে সাধু বাবা হুকান বৈষ্ণব না গই সাধু বাবার সম্বন্ধে বৈষ্ণবের সিদ্ধান্ত আনতে হিতা চৈতন্য মহাপ্রভুর দেহ বই তাই রাধা কৃষ্ণর মিলিত তনু চৈতন্য যদি থাক রাধা কৃষ্ণ খাইতা আনতে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করবো জায়গা আনতে লাগে তাই চৈতন্য মহাপ্রভুর আশ্রয় করে তাই নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু আশ্রয় জায়গা লাগেন নাই ও নিত্যানন্দ প্রভু আশ্রয় করে তা নরোত্তম ঠাকুর নরোত্তম ঠাকুর আশ্রয় করে জায়গা লাগেন নাই ও আমি তাই ভুবনেশ্বর সাধু ঠাকুর জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর কি হারপে সাধু বাবা কি সাধু চৈতন্য মহাপ্রভু নরোত্তম রাগ আছিল চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ রাগ আছিল চৈতন্য মহাপ্রভু সাধু বাবা প্রকট আছে এহান কত গভীর ইয়ার ইহান চৈতন্য মহাপ্রভু বাবা বেশন গাও পে স্বয়ং চৈতন্য সাধু বাবা বাবা বেশন গাও পে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এটা সম্বন্ধেতে 10-12 দিন লাগাতার কীর্তন করলে সাধু বাবার সম্বন্ধে খালি হাত পাবা থাকে ঘন্টা না আধা ঘন্টা দেখি তার সাগরা ওর মাঝে সদা আলো হিসিয়া মিলন করে পাঠায় এই আর ইয়ার অকল কত সময় দিত চৈতন্য মহাপ্রভু যেবাকা শ্রীক্ষেত্রে আসিরূপে মিয়াজি যে কথা আর মাত্র ওই হাল খানি আর আমি মাল্টে পেরে কি তাদের পালন করলে হওয়া কারণ নিত্যানন্দ প্রভু এগো যেবাকা নবদ্বীপে সাধু বাবা কল্যা কাটুয়াত মহাপ্রভু ভারতী গোসাইরাং দীক্ষা লইল সন্ন্যাস দীক্ষা এলাকা নবদ্বীপে গেলে গা কোনো ওই কাটুয়াত না গিয়া ফিরিয়া নাইবা নবদ্বীপে গেলে গা অনেক ওই মে নবদ্বীপ কুয়ান বুড়িয়া বেলিয়াই তারা আর এখন জি তারা গাতা কুরা মায়াপুরে ইস্কন গদে হানিকা দি তারা মায়াপুরে না গেলে চলে মায়াপুর আর আমার ভজনও রান্না আমার সাধু বাবার ভজনে তাই বলে মায়াপুর আমি নানা বলি আর ওখানে তীর্থ হাল কিন্তু মায়াপুরেতে গেলা পারো রায় তুই যদি কাটুয়াত না জানগা সাধু বাবাই দীক্ষা আছে ওরে যেটা মুরগখুর আছে কেশর আসিতা কুপিত আছে এবাকাও কাটুয়াত মন্দির করে হল করিয়া থস ওয়ান গিয়া দর্শন করিয়া সমানে না লাগে ও যেটা কেশ যেটা আছে তা এবাকাও আছে দীক্ষা লছিল দিনুয়া এলাকা কাটুয়ার মাঝে আর এক জায়গান কি হান সাধু বাবা করে মহাপ্রভু দীক্ষা লইল হানতে তারে মালকে কাদা নিয়া করিয়া দেবানন্দ রেডিয়া পেটিরি দুগজি ফুট পাশে দগি সন্ন্যাসী হানতে মালকর জ্বালাওয়ান বুড়া কালে এগোতে বহকা কথাইনি বিষ্ণুপ্রিয়া কত জ্বালা মানুষ এটা হাফি দিয়া পেটিরি যত মানে তা জিতারা গা কোনো বই মহাপ্রভুরে ফিরিয়ে আনে না তারা যত জিতারা গা তা কোনো বই ফিরিয়ে আনে না তারা মহাপ্রভুরে মালকেতে দেখানি মনে সন্ন্যাসী গো ওই সন্ন্যাসী গছে পামুয়ার মালক গিয়া নানি কিন্তু কাটুয়ার তো মালকর গর্ব ট্রেইনর ভাড়া 20 টাকা
এপেত্য 12 পাও দর এপেত্য 12 মুনি দর আর কাদা কিন্তু কাদাইলো জানাতে না রে কাটুয়ার তো ট্রেনার নবদ্বীপে আইতে 20 টাকা 20 টাকাই লাতে কত কাদা আছে কাদাই লুলাতে তুই জানা না রে কে বলে পুতকর সন্ন্যাসী রূপুয়ান দেহানি ডর কইলি এবং পুতকের সন্ন্যাসীকে অসেউরে কত জ্বালা কাদা থাই আনতে দেখা করে না দিবি এখন তাবারও সন্ন্যাসী হইয়াও কই থাইল্যান্ডে গাছার জারর তলে হারে গিয়া বুঝাছি গা গাছু জারে বাঁকাও আছে গাছু জারে বাঁকাও সয়াং হয়ে আছে উপরে বহিয়া কত বুঝাছি মানুষ তাই বুঝাছি নারেস বিরহ জ্বালা হানে কইয়া হুরে মহাপ্রভু আজি তো 500 বছর আগে মহাপ্রভুয়ে 500 বছর লালুন নাই এটার উপৃত্ত হরিনামান যেহান চালিলাও হয় এবাকাও চলে 500 বছর লালইয়া হরিনামান এবাকাও কাটুয়াত গেলে গা 500 বছর গজর হরিনামান দর্শন করতে লাগে মহাপ্রভুর শান্তির কা বলিয়া ও তাই হরিনামান আর কয়েক লক্ষ বছর পিয়া সুখ বন্দনায় চলত ওরে 500 বছরের তো দিনে রাতে 24 ঘন্টা হরিনামান চলে কারণ মহাপ্রভু দুঃখর বিরহ জ্বালাওয়া মহাপ্রভু হরিনামে আন দিলে মহাপ্রভুর শান্তি পেতে বলিয়া প্রতিজ্ঞা করিয়া যজ্ঞ চলের উতা নাই নবদ্বীপে গিয়া দেখানি তাতে ঠান্ডা পিয়া নবদ্বীপে গেলে গাতে আউরি বুলিয়া দিয়ে মহাপ্রভুর আনানির কত চেষ্টা করলাম নবদ্বীপে গেলে গা শান্তিপুরে না গেলে গাতে নবদ্বীপ পরিক্রমা হান পূর্ণ নাই জায়গা কত হান আছে কে বলে শান্তিপুর আনুন তাই অগ্রায়ণ আছে এ কার্তিক রাজস্থান যে হ্যাঁ এ রাসে আনুন তাই দ্রাপর যুগে কৃষ্ণই করেছে রাসুহা কিন্তু অগ্রায়ণ মাসে রাসাহান অর্কুপে শান্তিপুরে ও আকু ওই করে হেতা সীতানাথ অদ্বৈত ঠাকুর রাজস্থান অদ্বৈত ঠাকুর দ্রাপর যুগে রাজস্থানাথ সমানিকা আহিছিল আর প্রভুয়ে তারে বুঝিয়া বাজিয়া এটা বারা নিগল পিবে পাই নাস্তারা পাই বুড়াগো পিয়াগো হমিয়া বজনে আরে দিছে দি কই বন্ধি মানবে তাই রসে আন কিয়া না কারতা বুলিয়া হাবিয়ানে মাতলা হানতে রাসে আনতে কিশোরী বজন রাসান না উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী করারও মালা কিশোরী বজন কিশোরী সাধন বিয়ার কৃষ্ণ অনুকূলের পেলা হানা তারা কিশোরী মানাতে বুঝন করতে গিয়া হইতে অতএব কত বই মাত তারা অধিকার আছে আনকিয়া না কারতা হে কোনো গরমান তা হমাইতা না কিতা বুদ্ধতে জগদীশ্বর ভগবানে হার পার যে মহাদেব বাবাতে পাগলা হল কৃষ্ণ প্রেমে পাগল হইয়া শ্মশানে ধার মানুষ গোপে নাস্তারা বান্ধিয়া তাও নাচানি মনিয়া নিজে নিজে পড়িয়া আনো করিয়া অমা করছে অমিতাতে ওরে তিন আহির গোপিয়া গহল আছে উলে দেহাইলা হাতে প্রভু হাতে ডাকলো তা হাই হাত তিন মনিলে হাতে তোর খুরাঙে হাত পুরেই তো এহাতে কিশোরীর লগে নাচুরি আর নাই হাই এহানাতে নেকামার উপর ভিতরে আমি হার পান করিয়া রাখি তিতে বুঝন মানুষ তিতে দৌড়ব হাবির যে থাকো গোপিলেতে মা সাধু বাবাতে সরল মানুষ নাই প্রভে তারে গোপিল তি কামান কর নিজে বাঁকা কলি যুগে চৈতন্য মহাপ্রভুকে শশীমাতার গর্বে রাসে হান প্রকট করার আইতো জীবের ঘরে ঘরে রাধারানীর প্রেমে হান বিনীত রূপে শান্তিপুরে অগ্রায়ণ মাসে রাসাহান ঐতইওয়ানা তি উপভোগ করিস জয় জয় সীতারাম অদ্বৈত ঠাকুর কি গিরিগিরি সাধু বাড়ি হান দিতে গেলে এটা হান্না পেলে দেন ওরে ওদিন উহান নিত্যানন্দ মালকে হাত পিজে দিয়া পাঠাইল কোনো বইল না তারা কাকিয়ান পেয়া মহাপ্রভুরে শেষিয়া মালকে মাতৃ তাই বাবা মিটে হাত পিজে দিয়া পাঠাইল নাই হাই মোর পুতক যে গো মানুষে গা বিশ্বরূপ গো উই দিয়ে ছাতা আসলে উই গো না মানুষে পুতক বারো আছে নিত্যানন্দ ওয়ালা গৌরী তাই দুনুবাই নদিয়া ভৌমিয়া যায় হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু হয় নিত্যানন্দ প্রভু হয় এমনি আমি দেখতে হারাই পণ্ডিত পদ্মাবতীর পুতবদ্যায় নিত্যানন্দ প্রভু
চৈতন্য মহাপ্রভু তাই শশীমাতা 12 জগন্নাথ মিশ্র পুত মালক দুব বাই বেটরে মালক দুব বাপক দুব কিন্তু লেরিকে মাতারা হাত গৌরী তাই দুনু ভাই কিন্তু হত্তুমে মাতলেতে পদ্মাবতীর পুত শশীমাতার পুত বলবে বলিথা না কিন্তু ওরে মানসিক যে গিরজ্ঞ মহা উগ নিত্যানন্দ দেহগত সমাজে বিশ্বরূপ উহারে তেলমলিয়াও পেতে তা হাত পেল শশীমাতাই কুহা বলে যেদিন গোষ্ঠেমি কৃষ্ণরে বিদায় দেছিল দিনু হাত শ্রীদাম সুদাম বসুদাম বিল্লমঙ্গল হাব বিরে গছে ইয়া হরিয়া লমিতে তরাং গছে এ বলরাম তরাং মিশৌ বদিয়ানো দিনাই হাই পূর্বে দেউজা নানা দিস পশ্চিমে দেউজা নানা দিস উত্তরে দেউজা নানা দিস দক্ষিণে দেউজা নানা দিস সৌব যদি কোনো কিছু আর ওইলে মি ইমার জ্বালান তাহা পাপ গনাই অতএব অতি বেরোয়ারা থাইস মোর সৌবরে চতুর্দিকে দে রাখিস এরে ভাপে হ্যাং শশীমাতারা উদয়া আজি চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী গইল হাতে লমইতে গা দাইহা মাত নহার হে নিত্যানন্দ তি মর পুত্র দর্শনে হান তি সারা রাখা হয় করে না তাই তিয়াক্রম বুঝিয়া চাগান বই শান্ত বৈষ্ণব তিয়াক্রম বুঝিয়া চাগা বলল হাতে নিত্যানন্দ প্রভু গিয়া মহাপ্রভুর এমন কথা আন মাতল সত্য যুগ খকরে আছে নাই ত্রেতা যুগ 14 বছর বনবাসে আছে নাই দ্রাপর যুগ গোষ্ঠর মাঝে রাহেছে নাই কানাই নীলমণি বুতারা বই বলরাম বুতারা বই জন্মে জন্মান্তরে একই আসিতা থকইয়া আজি চৈতন্য মহাপ্রভু অবতারে হেতা তো সেই বলরাম উবাদি নিতাই প্রভু ইয়া হাসে থকইয়া সবে ওই কিহান মনার উহান তাছাড়া হারপা করা বৈষ্ণবীর থানি সবাই ওরা থাকার দিতে গেলে সব ওই মনার জিনিস উহান মাতে দিলে সব বসে কানাই নীলমণি কিহান বললে পাগল উহান হাত দিয়ে হার পাচ্ছি মালাকো হার পাচ্ছি নিত্যানন্দ প্রভু গিয়া মাতার গা হাত তিতে কেমন করিলে তা ঘরে জিজ্ঞা বললেতে না হয় তুই সন্ন্যাসী হইয়া মুর্গ করিয়া আছে ওই ঘরে জিগা বলে আহি তুই গো না হয় তো যেটা যেটা গেছি গাও তাইতে এই মাই কাঁদেরি বাবাই কাঁদের বিষ্ণুপ্রিয়াই কাঁদেরি বলেছে আনতে তাতে কাদকা মায়ার দেখা গেল কাতারা বাড়িতে কাদকা বললো না কে কার মাতা কে কার পিতা কে কার স্বামী এটার উত্তরে তাতে তারা আহেতা না আরো তা ডাটো জারগা ইমাইতে কা মায়া লকাত তুইতা তখন কৃষ্ণ আনতে কে হয় তা মিনা হয়তো ইমানে মাতে দে মুল্লা আনতে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেছে গা বলে তোর ইমাই কাঁদে দিই বললে আইতই গো অথিনি তাই প্রভু প্রভু সম্বন্ধে হার পায় ওয়াল যে দেশে নিতাই নাই সে দেশে না যাইও নিতাই নামে ঘরে ঘরে ভিক্ষা মাগি খাও মহাপ্রভু ভালো মাতল তা যে কিরকম নিত্যানন্দ প্রভুরে না বোঝে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে হার না পাত ও কিরকম ওই গৌরাঙ্গ মহাপ্রভুরে বোঝানি থক নেই যে কিরকম নরোত্তম সম্বন্ধে হার না পাত নরোত্তম বাপে যে ওই হার না পাত ও কিরকম ওই চৈতন্য মহাপ্রভুরে বোঝানি থক নেই যে কিরকম ভুবনেশ্বর সাধু ঠাকুর হার না পাত ভুবনেশ্বর সাধু ঠাকুরের ভক্তি না করে ভুবনেশ্বর সাধু ঠাকুরের শ্রদ্ধা না করে ও কিরকম গৌরাঙ্গ প্রভুরে হার পা নারে আর গৌরাঙ্গ মহাপ্রভুরে হার না পেলে রাধা কৃষ্ণর রাসলীলা আনাত আমি হবা নারিয়া নিত্যানন্দ প্রভুয়ে আজি শব্দাগ মাতলতা হে গৌর তিতে আজি ভারতী গুসাইয়ে তরে নাঙ্গান থইলতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাল্যকালের নাঙ্গান নিমাই গেরুয়া রঙা নছিল বুলিয়া গৌর এবং গৌর দেশর আসমান তারে গৌর বললা কিন্তু চৈতন্য মহাপ্রভুর যে বাকা দীক্ষা লইল বাকা তার গুরুদেব ভারতী গুসাইয়ে নাঙ্গান থইলতা শ্রীকৃষ্ণ চৈতন্য তিতে শ্রীকৃষ্ণ চৈতন্য ওই লেহান্তে প্রতি থাকাতে আনতে হবা ওই লেহান্তে তো তাতে রাধা লাগেন নাই হাই তো তাতে গোপী লাগেন নাই হাই
গোপীর কাউলিয়া রাধার কাউলিয়া তি সন্ন্যাসী না ঘর বুলাতে কাদা দিয়ে খোলো মহাপ্রভু হা মিতে রাধার প্রেমর কাউলিয়া হে গোপী প্রেম আনর কাউলিয়া হে মি সন্ন্যাসী গইলু নাই শিবাসঙ্গনে যেদিন মি গোপী গোপী বুলিয়া এলাদিন উপরি মনে টেম্পা করিলা আমার হিন্দু ধর্ম এনার বিয়াপারের সম্মান দিয়ার থাক বিয়াপার নাম ধরিয়া বার নাম সলকরতা কৃষ্ণ নাম সলকর বলিয়া হেলে রিকা হাতে নাই গোপী নাম সলকর বলিয়া হেলে রিকা আছে গ মহাপ্রভু মাতা কৃষ্ণ নাম থেকে শতগুণে বড় রাধার নাম কৃষ্ণ নাম থেকে শতগুণে বড় গোপীর নাম সেই গোপীর চরণ ধুলি বিপরার কাবুলিয়া হাসুগ রাধার চরণ ধুলির কা হাসুগ বুল্লাও পিতে বাবুনে টেম্পা কুরানে কলতা নাই পণ্ডিতে টেম্পা কুরানে কলতা নাই এবারও কি যার ধর্ম নিকালো তাতে কিবারও বেয়া পান্নাং সলকরানি করল দ্বারগাটিয়া আধারের কুলে বইয়া লেরিক দিতে হান্নি কাল্লো হান বুল্লো দিনু হানলে রাধারও লাগিয়া গোপীরও লাগিয়া আমি সন্ন্যাসী হব রাধার কারণে আমি জীবের ঘরে ঘরে ভিক্ষা মাইয়া খেতে বলিয়া যেদিন রাধা নাঙ্গাল কাদেশির দিনুহান গোপী নাঙ্গাল কাদেশির দিনুহান তারে চিনেন আল্লাহ বলিয়া মহাপ্রভু চৈতন্য দেব কাটুয়াত দিয়া দীক্ষা লইল আমি সন্ন্যাসী হইলাম রাধার জন্য রাধার এমনি হাফ বিধান ফোক করে দেনার কা গোপী প্রেমে আর হাবিধান ফোক করে দেনার কা অষ্টশকে যে সেবাহান দেশিবান হাব্বে হারপানির কা বলিয়া ইমামি হাবিতা বিসর্জন দিল গোপী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানেতে ভজিল নাহি মিলে ব্রজেন্দ্র নন্দন মোর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ পুতারা উপরে পানাহা লইলেতে গোপীর চরণদুলি লাগতই গোপীর চরণদুলি সারা গোপী চন্দন নাম সানাপি দিয়া গোপীর চরণদুলি সারা মি রাধা প্রেমে হান প্রকট করে নাট্যবান্ত কইয়া আইত্য চৈতন্য মহাপ্রভু মি রাধা প্রেমে গোপী প্রেমে মি দীক্ষা লইল বলিয়া কারানিও করলো বেয় করা দাদা মোর বিষয়ে বিহার মার্গ মোর সম্বন্ধে হার পাকুরা কোন এইগুলো হাতে চৈতন্য মহাপ্রভুরে পাগল করে দেহ দিয়া আজি নিত্যানন্দ প্রভু মাতের হান কোথায় বৃন্দাবন কোথায় নিবৃত নিকুঞ্জবন কোথায় যমুনা কোথায় রাধাকুণ্ড কোথায় শ্যামকুণ্ড কোথায় গুরু গোবর্ধন যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু থাকে সেখানেই যাব সেখানেই বৃন্দাবন রাধাকুণ্ড শ্যামকুণ্ড তিবেঙ্গিন নবদ্বীপে আইলে দিনুহান বৃন্দাবন রাধাকুণ্ড হুকেছে গো যেদিন বৃন্দাবনে আইলে দিনুহা নিকুঞ্জ নিকুঞ্জবন হান হুকেছে গো দবলে সবলে মুতারাও তা বৃন্দাবন ত্যাগ করেছি গো যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানী লইয়া একই অঙ্গে গো রাধা একইয়া আজি সুরধনির তীরে মহাপ্রভু আহিলান্তে বৃন্দাবন বলিয়া আরতে কিয়া সালসত্তা যেখানে গৌরাঙ্গ থাকে সেখানেই বৃন্দাবন মহাপ্রভুতে বেঙ্গালয় বৃন্দাবনের কাউলিয়া সন্ন্যাসী গইলুগ বৃন্দাবনের কাউলিয়া নবদ্বীপ ত্যাগ করতে বলল গো আজি দাদাই মাতের কথা আনতে আজি নিতাই প্রভুর মাতের কথা হারান মহাপ্রভু বিপুলা গইয়া দাদা মরে এখন যমুনা আর হিনা দেখা বলল পে মহাপ্রভু চৈতন্য দেবরে গিয়া গঙ্গা হানরে যমুনা হান বলিয়া হিনা দিল নবদ্বীপ দর্শন সারা বৃন্দাবন দর্শন করা অপরাধ ডাইরেক্ট বৃন্দাবনে জানা না করে কারণ বৃন্দাবন ওয়ান প্রকট সেতা নবদ্বীপে ওয়ালাই সালপা গেলা হাতিতে মাতেটা এই নবদ্বীপ সেই বৃন্দাবন সমানে সমান চিন্তামণি ধাম ইশালপা ওই পদবল দেবতা এই নবদ্বীপ সেই বৃন্দাবন সমানে সমান চিন্তামণি ধাম এলা রাখানি পালুইতে হওয়াই আগুইলে যে নুইছ এই বৃন্দাবনে এটা গোপীর লগে খেলা এই নবদ্বীপে নামের লীলা বলিয়া যেবা পয়সা পাই তারা মহাপ্রভু চৈতন্য দেব ঔদিনুহান তার ভাবে নুদুল হানতে যমুনা হান বলিয়া গঙ্গা রাধি নেইল এ গো তি কথা হানতেছিল আর মনে এটা পুঙ্গা দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে মহাদেব বাবা তোর রাসারাত সমানি কা আসিল গনাই তি তারে আশা দেখিলে তা কি হার বলে রাসা হান মি কলি যুগে করতো
রাসু আনতে না করতেই থাক, মানসী রাস্তা না করতেই গো বুলাতে দাদা এরে অদ্বৈত ঠাকুর বৈকুণ্ঠ ভেদিয়া জীবেরও ভাগ্যে অবনীতে আনেছিল গ অদ্বৈত ঠাকুর অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদিয়া নি জীবনে তারে উদ্ধার করা নিকা বলিয়া অদ্বৈত ঠাকুরে মনে ডাহেছিল আর অদ্বৈত ঠাকুরের মনোবান সাহারা হিন্তাই মি দ্রাপর যুগে রাসান নাচে না লুহান্তে কলি যুগে মি রাসান নাচতো তাহলে তো কামান করিবে নাই দিতে সন্ন্যাসী গইলে হাতে বেলিয়া দিতে গেল নাই অদ্বৈতর করে শান্তিপুরে জিজ্ঞাবুল শশীমা তারে নবদ্বীপর যত ভক্ত তারে এবারও মাঠে দিয়া থদেছে হান তুমি হাবিয়ান শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের করে যেই গা মি কাটুয়ার তো চৈতন্য মহাপ্রভুরে আনিয়া উনি মালকে ঘর জ্বালা হাত শিবাসঙ্গনে কীর্তন করল শিবাসঙ্গনে হুকানা গাছে ফল তো রইল মালকরে অভাবে অনটনে নাথক বলিয়া হুনারূপা মণিমুক্তাল সাজিয়া থদেছিল শশী মাতাই এটা হাবি দর্শন করানির পরও মোর পুতকে ভগবানে হার স্বীকার না করেছে যে সাথে যশোদাই বৃন্দাবনে মোর কৃষ্ণ কানাই নীলমণি মোর কাবুলিয়া কানাই নীলমণি ভগবান না গই মোর কাবুলিয়া কানাই নীলমণি প্রেমর নীলমণি মোর কগ্গর নীলমণি গ মোর সৌ গই মিনা হইলে খানারের গো মোর সৌয়ে গো মরে না দেখলে সংসারে হার নেই বুলের গো এ ভাপে আলো যে সাদে যশোদাই নিকল সাদে মহাপ্রভে বহু লীলা শিবাসঙ্গনে দে হইল জনমশ্রী দিনুয়ান যে সাদে মহাপ্রভু কৃষ্ণই যে সাদে ব্রজে বাল্য রসর মাধ্যমে ভগবান উহান শঙ্করে শ্রী সাদে শশীমাতার মুগ বারে বারে তা ভগবান উহান শঙ্করানির কাল পড়ু শশীমাতায় হার না পিল যে মোর পুতকে গো অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ মুন্তারাও গো তেই হুতা মিকুপা আনইল মোর সৌগর নার্গ হুনুড়ি বলিয়া শিবাসঙ্গন গত্ত শশীমাতার গর্গ নিয়াম দূরেই নেই সাধু বাবার গোবিন্দ বাড়িঘর খানিকপা উত্তরে গেলে গা আমি পেয়ার গাতা মহাপ্রভুর জন্মস্থান হার এবার কতবার খানিকপাড়ায় দিছে দিকে আমি পেয়ার গাতা শিবাসঙ্গন খানিকপা দক্ষণে দাইলে মারতে গেলে গা বৃত্ত ভগতপুর পাড়াও না হই এবার তো কালিঞ্জর পাড়া হইতো দূরত্ব হাত হাতে উতরতে করে উনা থার 24 ঘন্টা হরিনাম লো থার তথাপিও মালা করান শান্তি আর আসিল পুরাণ মোর সব নারগতে হনুই নাই ইমা মালকে যে বাকা জিদিগাও পে গোবর্ধন লীলা করে আর আকো লীলা করে করে হারুপা করে ইমারাকে আনতে হুনুরি নাই মোর সব জিন্তাই আছে আনতে হার পাবি নাই বলে শান্তিতে আছে না আইতে সন্ন্যাসী হইল আনতে আর জীবনে মোর ইমা বুড়িয়া না রাখতই আজি জীবনে আর তার মোর দেখা নাই তো এ জ্বালা হারলো শান্তিপুরে আঙ্কুরানি মোনাউরিতা তিমুল খান কি দুঃশান্তায়া মিকি আর অপরাধ করলো তা যে আনর কাবুলিয়া গড়ে থায়াতে ভোজন করানি না করে থাক গড়ে থায়াতে কৃষ্ণ ভোজন করানি না করে থাক তি যদি জগদীশ্বর এ ধর্ম প্রচারক গইয়া থাইনেতে যেটা বিয়োগ গৌ নেইয়া গয় মালকে ওরে বুড়া কালে থদিয়া যুবতী নারিয়া গ গৃহিণী ওরে থদিয়া সন্ন্যাসী গো কিয়া তা এরাক্রম আঙ্করানি মনাউরি ভাপে আলো শশীমাতা গিয়া থাইনি গিয়া তা শান্তিপুরে মহাপ্রভু যমুনা লিঙ্গরিয়া হিনেইল নিবৃত নিকুঞ্জ বলে রাসান নাস্ত বলিয়া শান্তিপুরে গেলগা অদ্বৈত ঠাকুরের ঘরে ওয়াল নবদ্বীপ পরিক্রমা শান্তিপুর যে সাধু জানা লাগে শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের সৈগজি পুতর ঘর আছে অদ্বৈত ঠাকুরে আসির জাগাওয়ান আছে শান্তিপুরে আমার 108 গো মহাদেবর শিবলিঙ্গ মূর্তি যেটা আছে ওটা হাব্বি দর্শন করানি লাগে শান্তিপুরে গেলে গা অদ্ভুত জিনিস আহান দর্শন করতে নাই কুংহান বৃন্দাবন দাস বুলতারা বয় সাধন ভোজন করেছে উপে নিকা সরাহান আর হিনাত গেছে গা বুড়া কালে হিনানো আর আছে উপে গঙ্গা হানরে গড়ে না ইহান আছে ওহান দর্শন না করলেতে গঙ্গাই মারে মাতে হেতা মিটে বাগাতে আটে না রৌড়ি
তোরে দেখা করে নারুরি হাতে তিতে মরে দেখা করার আইবে নাই বলে সারা গঙ্গাহান ফারিয়া তার ঘরে আছে এবাকাও নব শান্তিপুরে গেলে গা বৃন্দাবন দাসর ঘরে সরাহান গঙ্গাহান গড়ে আসে কোহা গ্রহণ করিয়া থদেছি উহান তীর্থ পরিক্রমার ভিতরে উহানো দর্শনীয় জায়গা মহাপ্রভুর যুগে কৃষ্ণলীলাতে যে সাথে অপূর্ব লীলা আছে উসাদে মহাপ্রভুর যুগেও অপূর্ব লীলা আছে এই শান্তিপুরের মাঝে পাগলা বাবা বলিয়া যে আছে সেই পাগলা বাবার ও গিরকুরও আমার তা দর্শন করানি লাগে পাগলা বাবার আখাড়া ওহান শান্তিপুরে আছে কারণ মহাদেব বাবার জায়গা হানা টাইমে আবি যাবে কিতা কিতি যত সিদ্ধ পুরুষে তাদের শান্তিপুরে আছে অতএব আজি শান্তিপুরে যে বাকা আল্লো বাকা মিখানি সাম করিয়া গিয়া সাধু বাবার ইয়ার খানি দিতা নাই হানতে ওপে শান্তিপুরে ইমা শশীমাতার লগে দেখাই লোপে শশীমাতায় প্রশ্ন আন করলো তা বাবা মালা করে বেলিয়া সন্ন্যাসী গো নাহান মালা করে বেলিয়া সন্ন্যাসী গো নাহান শাস্ত্রে লেখা তা গীতার মাঝে না করিও গীতার মাঝে সন্ন্যাস যুগ বলে আর আছে সন্ন্যাস যুগ আনার মাঝে সন্ন্যাসী ওনার কত ইয়ারি কিতা কৃষ্ণ দে হেতা বৈষ্ণবী গীতানে গীতা আনার মাঝে সন্ন্যাস যুগ যে আর আছে ওয়ান এমরে তহমরে পাকলে সন্ন্যাসী ওনার কথা কৃষ্ণই নামাতেছে সন্ন্যাসী ও কুঙ্গ যে ওই সংসারে থাইয়া সংসারে আনার মাঝে থাইয়া সংসার আনার মাঝে কৃষ্ণ নাম জপে পারেন সংসারে থাইয়া প্রভুর জগতে থা পারেন সংসারে থাইয়া প্রভুরে পাহরে নারের ও সন্ন্যাসী যে সাথে কসুর পাতা আনার পানি থাক কিন্তু পানি তা কসুর পাতা আনার না লাগে উসারে সংসারে থাইয়াতি মাস্টারি কর চাকরি কর সংসার হাত বিচালা কিন্তু প্রাণহান কৃষ্ণরাং থইয়াতি চপ ওয়ানেই সন্ন্যাসা অতএব ওই মায়াং করে দিতা ইমারাং তো সন্ন্যাসী গইয়া নোয়া করে আর কৃষ্ণ পিঠিকে থাক ইমারাং তো সন্ন্যাসী গইয়া আর কো উদ্ধারণ আর কোনো জায়গা থাক এহানোর উত্তরহান মৈতরাং তো পানার কাদা হে সুহা মি আহে সুতা মোরাং কি দুঃসানা সিলহান সত্য যুগে মি তোর কারণে মি ভুগে শুভ ত্রেতা যুগ মি ভুগে শুভ দ্রাপর যুগ মি ভুগে শুভ কলি যুগেতে অনর্পিত চরিং চিরাট করুণায় অবতীর্ণ কল রামচন্দ্র মূল তারা পুরুষোত্তম গ কৃষ্ণ মূল তারাও গ লীলা পুরুষোত্তম গ লীলার হারি কৃষ্ণ গ কিন্তু চিতে করুণা অবতার গনায় হায় ইমারে বানানো পিলে ইমার দুঃখ আর হার না পিলে তিকি সাথে করুণা অবতার গ বলিয়া সংস্কৃত ভাষা হানার এহান মাত্রা হান রূপ গোস্বামী তার ভক্তির সমৃদ্ধ সিন্ধুলেরি কুয়ানাথ মাতে হেতা অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল কলিযুগে মহাপ্রভু আহাসে গো যুগ অবতার গো না গয় কৃষ্ণ যুগ অবতার গো রামচন্দ্র পুরুষোত্তম অবতার গো এবং মহাপ্রভু করুণা অবতার গো তিতে কি সাথে করুণা অবতার গো তা ইমার বুক জাঠিও দিয়া সন্ন্যাসী হইলেও আর করুণা অবতার হাত ইমার আহির পানি বেলাদরওয়ান করুণা অবতার হাত অতএব মি হানার উত্তরান যে বাকা পানামর অরিবুল্লোপে মহাপ্রভু চৈতন্যদেব মালো করে ডাইয়া মাতের হান ইমা ইমার কগ্গত পুতর সন্ন্যাসী ওই দ্বারা বলিয়া চিন্তা করো সাথে হান ইমা মি জীবনে কোনদিন ইমারান্ত সন্ন্যাসী ও নাসু রাধা প্রেমে হান গোপী প্রেমে হানে পাগল হইয়া এ ভ্রজ গোপী তাই যেদিন মি রাসলীলাতে বংশীধ্বনি করেছিল দিনুহান তানু বংশীধ্বনি রপুহানে স্বামী হারা হইলা হৌরকর সেবা করানি পাহুল্লা জাজিপুত পাহুড়িয়া গেছিলাগা ও ভাবু আনাত পড়িয়া মিয়ই মা গোপী প্রেম আনি সিংহইয়া বনাদির আদি কৃষ্ণের বংশীধ্বনি আনি সিংহইয়া বিবুলা সাবুলা আদি খালবে লুবাতা নাই মা ইমা করে জিজ্ঞা এখানে মহাপ্রভুর বাক্য যদি আমি হান্না পিয়ার মহাপ্রভুর কাছে ডাঙর বদনামা আনো গেলাকালে আমি মাতে হিলুতা ভাগবত সুমিতে হবে বৈষ্ণবের স্থানে বৈষ্ণবে কোনদিন কৃষ্ণ লীলা দুষ্ণা বিচার তারা
মহাপ্রভু চৈতন্যদেব মালা করে যে বাক্য হান দিল ইমা ইমারে বেলি আমি সন্ন্যাসী গোনা পার্থ আন্তিকি সাথে কল্পনা করলে তাই মা বিপুলা সাবুনাইয়া ব্রজগোপীর প্রেম আনে রাধার প্রেম আনে বংশীধ্বনি আনে মরে জাবুল নদী নুহার ইমামি কারো না বাগিয়া বেলিয়া গিয়া বলুতা ইমা জিজ্ঞা বারো করে জিজ্ঞা ইমার লগে মি চাইত ইমারে বেলি আমি সন্ন্যাসী গোনা শু সমস্ত বৈষ্ণব সমাজ ঔদিনুহান মহাপ্রভুর বাক্য আনার রৌ মেলিয়া কাদানীয় কল্লাতা কুনবই মহাপ্রভুরে পাশান গবুল্লা বুড়া মালক করে বেলিয়া গেছে গবুল্লা কুনবই মালকর স্বার্থপর গবুল্লা আজিকার মহাপ্রভুর বাক্য হেনা সমস্ত নদীয়াবাসী শান্তিপুরবাসী আজি রৌ মেলিয়া কাদানীয় কল্লা মহাপ্রভুতে সন্ন্যাসী গনা হেয়ান আছে শশীমাতা আমার দেখি স্বার্থপর গনা গই শশীমাতা জন্মে জন্মান্তরে নিজের অঙ্গ দান করিয়া দদিশী মুনিরা নিজের অঙ্গ দান করিয়া প্রাণ গোবিন্দর মালক না পারেছে গ ও গীতানা কুগই শশীমাতা রাং পুতকে বারো গৃহস্থী গই বলিয়া বললে শশীমাতাই স্বীকার না করতই কিয়া কা বলে মোর পুতকে গ উত্তম স্থানাহান পাশে গা গ তারে তেমি বারো অদম স্থানে থেকে আহুত মানুয়া গই মনিয়াও কি সন্ন্যাসীও পারতারা গো মানুয়া গই মনিয়াও কি কৃষ্ণ নামে আহিন পানি বেলা পারতারা গো মনুয়া গই মনিয়াও নাম সাবিদে নোয়ারতারা মানুয়া গই মনিয়াও ফেশন বিদে নোয়ারতারা মানুয়া গই মনিয়াও প্রভুর পথে আহে নোয়ারতারা জন্মে জন্মান্তরের কৃপা নাইলে এ পথে গত আহে নোয়ারতারা হান শশীমাতাই দর্শন করিয়া মাতের হান বাবা মি উত্তম কুলাহান মোর মানব জনমেন সার্থক মোর মাতৃজাতির কুলেহান সার্থক কারণ মোর পুতকতে ডাকাতি করাতে না গেছে নাই মোর পুতকতে কোনো আগরে ক্ষতি করাতে না গেছে নাই মানব জীবনের উদ্দেশ্য হান প্রাণ গোবিন্দর প্রেমে থানা প্রাণ গোবিন্দর লীলা কীর্তন করানি প্রাণ গোবিন্দর জগতে থানা হানতে মোর কুলে এরা 10 মাস 10 দিন গর্বে থইয়া মি মালক হিসাবে মোর জীবনান ধন্য কারণ মোর পুতক আজি রাধা প্রেমে কৃষ্ণ প্রেমে ভজনের পথে গিয়া সন্ন্যাসী গইয়া বাবা তোরে করে ফিরিয়া হারিলে মাতৃকুলে হার অপমান হইত বাবা দিয়া হিং বলো ভিতরে রাখত কে বলে মোর পুতক গতি উত্তম স্থানান পাহাত গাগ গোপী প্রেমে রাধা প্রেমে দি সন্ন্যাসী হইলে করে মিনবদ্বীপে ফিরিয়া স্বার্থপর মালক আগর দেখি ওনানো আর্ত বাবা ভিতরে আশীর্বাদ করলু হুদ্দা তোর মনোমান সার হাত পেং বুঝা ডাইলুতা তোরে করে ফিরিয়া নেলা কাটা হাসু না গই জীবের ভাগ্যে অবনীতে জীবে তারে উদ্ধার করা নির্কা বলিয়া জীবে তারে রাধা প্রেমের ফুকুরা নির্কা বলিয়া জীবর কল্যাণর কা বলিয়া মি মোর স্বার্থত করে মোর স্বার্থর কা বলিয়া করে নাম তোবা বাবা মি মালক হিসাবে আশীর্বাদ করাও রে জন্মে জন্মে রাধা প্রেম ফুটা নির্কা বলিয়া মালকর আশীর্বাদ চাল্লতি সালয়া জায়গা রাধা প্রেম জগতে বিলাগা বলিয়া মালকে বিদায় দিল পায় মালকর বিদায়ে হান কুকিল সরে মালকে বিদায় দেশিনি বিদুহান ও কুকিল গর সরে ধ্যান দেশে বিদায় হান আজি মালকে আশীর্বাদ করল তা বাবা সোয়াগ পান পেয়া তাতে ভক্ত আগ পানার কাবুলা নাই আজি কয়াদুর গর্ভবত পল্লাদ কুন্দারা বৈষ্ণব জনমনার কারণে রাক্ষসাগর পুত কয়াও কয়াদুর প্রেম আনে কয়াদুর কৃষ্ণ ভক্তিবানের কারণে মালকগর গুণ আনে কয়াদুর পুতক পল্লাদ রাক্ষসাগর বাপ কয়া পুত কয়াও প্রাণ গোবিন্দরে দর্শন করে পারেছেন আজি কুন্তি জগতের মধ্যে বিধবা কইয়া 5 গজি পুল্ল হাহাকার হইয়া কোনদিন ধর্মভ্রষ্ট আছে কোনদিন আন জীবতরে ধর্মর পথেগত না শেষে বলিয়া পঞ্চ পাণ্ডবরে পঞ্চ প্রাণ করে থইস বলিয়া কৃষ্ণরাং সমর্পণ করে দেশে মালকাগর কর্তব্য হাতে মহাভারত থানার কুন্তির উদাহরণ হাত ভাগবত থানার মাঝে গেলে গা পলহাদর উদাহরণ হাত মিটে ও কৃষ্ণ ও কুন্তির সাদানে মালকাগনা মনিয়া কয়াদুর সাথে মালকাগনা মনিয়া
মিয়াজি আশীর্বাদ করে দৌড়ে মোর চৈতন্য যে দীক্ষা লসত ভাল তি জাগা জীবেরও কল্যাণের কারণে তি কাম করবা কিন্তু বাক্য আখ্যান দেউরিয়ান মনে থইস কুহা বলে মরান তো সন্ন্যাসী গো নাই মাইতে মোর বাক্য আনতি থইতে কুহান বলে শ্রীক্ষেত্র বল তারা জাগাওয়ানার বাহিরে তি কাকিয়া আনো না জিসগা যেহেতু সন্ন্যাসী গইলে আনতে সংসারে থানালে হাবিতা করলে হার পাউরিতি বৃন্দাবনে জানা মনেইতে ত্রিবেণী সঙ্গমে জানা মনেইতে আর একও জায়গা জায়গা পরিক্রমা করতে কিন্তু মোর পুত কুরাং আছে খবরে আনতে মিনা পিতেও নাই অতএব মোর পুত কুরাং আছে খবরে আনতে বাবা আমি পানা মনাউরি এবং পছন্দ এক খুঁত লগে উনারা মনাউরি ওয়ানো কামুলিয়া তরে আর মালক হিসাবে আখ্যান মাগুরি কুংহান নীলাম্বর চক্রবর্তী বুন্দারাও গো তোর বাপাগ্য নীলাম্বর চক্রবর্তী গো শ্রীক্ষেত্র বুন্দারা উড়িষ্যা থার্গ এবং পেন্দিয়া থাইলে গাতে তোর মামাক লোকের বংশ আনো হাবিয়ানে তালাবি করতাই অতএব মিও নবদ্বীপের তো উড়িষ্যা নিয়ামদুরে নিয়ে আনতে মিও আইতো কুম্বাক আইতো তা আষাঢ়র কাঙে রথযাত্রার সময় যে বাঁকা রথানা সুলতাই বাঁকা মি সবজি ডাল খই এটা হাবিল নবদ্বীপের মানুরে দলাহান করে আনিয়া মিতরে রাজিয়া করম বসানে খোয়ানি মনাউরি এ মনোমান সাহান পূরণ করে দে ইমার বাক্য তুমি কাকিয়া অনুষ্ঠিত হে স্বয়ংসাই আজ তুমি বৃন্দাবনে আক্ষরম্বি গেছিল হাইহান আজ তুমি বৃন্দাবনে হান মোরতা নিষেধ খেয়া বলে ইমাই মরে বৃন্দাবনে রাখাইস বলল প্রভে যে বৃন্দাবনের গোপী প্রেম মানল বৃন্দাবনের গোপী প্রেম মান ফুটিং বলিয়া যে প্রভে সন্ন্যাসী গছে বই আজি মালকর মর্যাদা থানার কা মালকর কথাবান থানার কা বলিয়া বৃন্দাবনবাসী গো নাইয়া শ্রীক্ষেত্রবাসী গয় ওয়াল মহাপ্রভুর জীবনের 48 বছর বয়সে হাত উত্তা বৃন্দাবনে আখরুম গেছে গা দক্ষিণ ভারতে আখরুম গেছে গা আমার গদে দিখরু মাস লবল বৃন্দা মহাপ্রভু লীলাহান এ চারি হান দেখা আমারও গদ মাস আমারে গদে দিখরু মাস উতা ইয়ানিতে না করলে মোটামুটি 10-12 দিন লেনিক দিলে লমইত এবার আমারে ওরা আছে দিতে আর একদিন সময় জানো বেলা লাগতো বলে সাগর নাই দেবে কুমোদাই তুইয়া কুমোদাই দে মাতে না ওরে মহাপ্রভু ওরে শশী মাতা যেদিন গেলিগা নবদ্বীপে ও দিনু হান হাবিয়ে মাতারা হান সন্ন্যাসীর বাড়তে সন্ন্যাসীর তারাও নাই গিরিধানী ওয়ালা চৈতন্য চরিতামৃতে বাৎসল্য রস সঞ্জয়ান আছে ওহান বাৎসল্য রসে আনুদা বৃন্দাবনে প্রকট হতে না গই মহাপ্রভুর বাৎসল্য রসওয়ান এত মধুর এটা নাই বাৎসল্য রসতে মালকর বাৎসল্য রসান উতা বৃন্দাবনে উদুকলে বাদেশে রসওয়ান রসান না গই আজি মালকর লগে রেহা রসান করে রেহা সন্ন্যাসী গইলাতে সন্ন্যাসীর প্রসাদে সন্ন্যাসী রাজা কি তারা নাই যে মহাপ্রভে জগৎরে মাতের হাত সন্ন্যাসীর বাদে সন্ন্যাসীর আত্মাই গুলো হাতে মাতের থা আর তো বেদওয়ান বাগক হাই তোমার বেদওয়ানার বাদে সন্ন্যাসী গই বাদ সন্ন্যাসী গই আত্মাই গুলো তারা নাই হাই মোর তানুয়া বেদওয়ান আছে কুহা বলে মোর ইমা আছে হাতে ইমাই কলাকে মোরে রাজা খব আছে ফাতু হাত ইমার আতর বাতর ফাতু হাত ইমাই দিলে যে টান ফাত পাইতে হাত জগৎবাসী কোনো রাজা দিলে ফাত না পাইতে হানতে আজি ইমা মোরে পেল করে রাজা খোয়া সন্ন্যাস্তর মহান বাক্য কার কারণে মালকর কারণ মালক সন্ন্যাসী গলা তারে বলে মহাপ্রভু লীলা সন্ন্যাস্তর মহান বাগে দিয়া মালকর মহান সংস্থাপন করল মালকে দেখা করে করে আইনি জিদিগা এবং রথযাত্রাতে এই প্রভু বেরিয়ে গেল এখন তাই মহাপ্রভুর অদ্ভুত জগত লীলাহান তাই মহাপ্রভু লীলা না আমি যে বাকা বৃন্দাবনে হমিয়া গাঁপে
এই স্বয়ংসাই ব্রজে কইলা বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ। উপেন মহাপ্রভু নাও জান ওরে মহাপ্রভুয়ে কিতা কিতা লীলা করে সেওয়ান। রূপ গোস্বামীয়ে লালো লেখেন, সনাতন গোস্বামীয়ে বেদহাল লেখেন, রঘুনাথ বটে তীর্থহান উদ্ধার করেন। এসাদে করে স্বয়ংসায়ে তারে বাটে 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 থ দিল তা থাইতা শ্রীক্ষেত্রে। এবং আমার নিত্যানন্দ প্রভু, অদ্বৈত ঠাকুর, মুকুন্দ, দেবানন্দ এটারে থইল তাই নবদ্বীপে গিরিধানী। অতএব ভুবনেশ্বর সাধু ঠাকুর আমি যে বাঁকা নবদ্বীপে আইতা নাই, ওপে ভুবনেশ্বর সাধু ঠাকুর লীলা। সাধু বাবার তাও সাধু হতা না। আমার সাধু বাবার লীলাহান আমি দুই প্রকারে ব্যাখ্যা করি। আহান হইল তাই ব্রজল লীলাহান, আর একাহান হইল তাই নবদ্বীপর লীলাহান। ব্রজের চৈতন্য মহাপ্রভু আগ, নবদ্বীপের চৈতন্য মহাপ্রভু আগ। মহাপ্রভু চৈতন্যদেব নবদ্বীপে আহারূপে সমাজ সংস্কারজ্ঞ, নাম মানর প্রচারজ্ঞ, সমাজ ব্যবস্থা আনারে হকরানিকা তা নবদ্বীপে করে। আর ব্রজে যার গাঁপে রাধা কৃষ্ণর দিক বলিলাওয়ান তা উপভোগ করে। ওয়াল ভুবনেশ্বর সাধু ঠাকুর যেহেতু নরোত্তম ঠাকুরের বাবা বেশ গ, সাধু বাবারে যদি আমি পঞ্চভৌতিক দেহধারণকারী মানব বলিয়া আমি অপরাধের সীমা ছাড়া টাঙাই। সনাতন গোস্বামীর পুতক, মালতীর পুতক, 12 পালকেই গ, মধুবল্য গোত্রীয় গ, এ লৌকিক পরিচয়। আর অতএব চৈতন্য মহাপ্রভু বিষ্ণু গোত্রীয় গ, বাবুন গ, এর তার লৌকিক পরিচয়। হয় কিন্তু বৃন্দাবনে যে বাঁকা মহাপ্রভু ইয়ারি দিতা নাইগা, উবাকাতে মহাপ্রভুতে কুম্ভ রাধা কৃষ্ণর যুগল রূপ পায়। উভয় মহাপ্রভুরে শশীমাতার পুতক, জগন্নাথ মিশ্রর পুতক বললে আমি সেই রাধা কৃষ্ণর যুগল রূপ ফান যেহান ভজন করিয়া ও যুগল রূপহান ত্রিবঙ্গ ভঙ্গিমা রূপং বেনুরন্দ করাঞ্চিত গোপীমণ্ডল মধ্যস্থং সুবিতং নন্দনন্দন ওয়ারাজি তারাইয়া উবাকা যেতা বৃন্দাবনার মাঝে স্বয়ংসাই অষ্টগোসাই যেটা আছি, এই অষ্টগোসাই এটা মানু না গই। রূপ গোস্বামী বলতে রাখব, সনাতন গোস্বামী বলতে রাখব, জীব গোস্বামী বলতে রাখব, রঘুনাথ দাস বলতে রাখব, রঘুনাথ ভট বলতে রাখব, লোকনাথ গোস্বামী বলতে রাখব, কিশোরাস কবিরাজ গোস্বামী বলতে রাখ। এই গোস্বামী এটা মানু না গই। এটা অষ্ট সখী যেটা রাধার লগে নিবৃত নিকুঞ্জ বনে ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গবী, চম্পকলতা, সুদেবিকা, এটা অষ্টগোসাই হইয়া বৃন্দাবনের মাঝে লীলা করে হিতা। অষ্টগোসাই তার অষ্টমঞ্জুরি, সেই অষ্টমঞ্জুরি তার আপন আপন মঞ্জুরি ল, আপন আপন বয়স ল, আপন আপন সেবা ল, রাধা কৃষ্ণর যুগল সেবা দিতা রাগা। তাহলে ভুবনেশ্বর সাধু ঠাকুরের যে বাঁকা বৃন্দাবনে জিতুয়া বাঁকা এরে মালতীর পুতক, সনাতনের পুতকে হান আমার আর নেই। ওই ভুবনেশ্বর সাধু ঠাকুরের নাগারাই তুই তাই শ্রীবিঙ্গ মঞ্জুরি যে সাধে সনাত রূপ গোস্বামী যে বাঁকা আমি যে বাঁকা গোয়াত আসেন মহাপ্রভুরে দেখা করেছেন, ও বাঁকা তার নাঙ্গার রূপ গোস্বামী। কিন্তু শিরূপ মঞ্জুরি আজ বাঁকা হমিতইগা যে সাথে বৃঙ্গ মঞ্জুরি ভুবনেশ্বর সাধু ঠাকুর উষাদে শিরূপ মঞ্জুরি তাই রূপ গোস্বামী। প্রত্যেকর মঞ্জুরি আঁকিও আছে, উবাকা প্রত্যেকর গোত্র আঁকিয়ান আছে, প্রত্যেকর বর্ণ আঁকিয়ান আছে, প্রত্যেকর সেবার অধিকার আঁকিয়ান আছে। এটা আমার সাধু বাবার পথে দীক্ষা না লইলে এটা না অপীতি।
হুদা সাধু বাবার পথে বুঝে না গই গৌরীয় বৈষ্ণব দীক্ষা যদি না লন হুতালে তাইয়া রীতি বুঝে না। বৈষ্ণবের বয়স কত? মেয়ে বাঁকা বসিয়ে তারে প্রত্যেকই মাত্রাই হার আগর মাত্রায় মি 60 বছর, আগই মাত্রায় মি 50 বছর, আগই মাত্রায় মি 40 বছর উতার লগে মেতাইয়ারি দেখা নাই তুই। আর বৈষ্ণবের বয়স কোনদিনও বালক হইতে বৃদ্ধ হয় না, কারণ ব্রজব পিতা কিশোরী, বৈষ্ণব কিশোরী গ। সাধু বাবার পথে দীক্ষা লানার পরে তোর বয়স সাল তোর গুরুদেবে লেপ করে দিল, এরে বয়সে হারলো, এরে স্বরূপে হারলো, সেবা দিতেই গা। এহান সাধু বাবার বজন হাত ওয়ালা তার মঞ্জুরি গো আমি হাপাইতা কুঙ্গ শিবিঙ্গ মঞ্জুরি, চম্পক মঞ্জুরি। ওইটাই নরোত্তম ঠাকুর। নরোত্তম ঠাকুর যে বাঁকা বৃন্দাবনের তো শ্রেষ্ঠই বাঁকা তা নরোত্তম ঠাকুর, কিন্তু সেবা না যে বাঁকাইতো ওই গুরু প্রদত্ত নানু ভালো, গুরু প্রদত্ত স্বরূপ ভালো। যুগল সেবা মানুষও মানবারে, যুগল সেবা আরতি আঞ্জিয়া রূপে মানুষ বুঝা দিতেই তা না গই। ও বাঁকা যুগল সেবাতে তোমার সেই মঞ্জুরি লাগে, সেই মঞ্জুরি বলো পুনবই ভর্তি লাগানি দায়িত্ব নিতে পারে। পুনবই শিরূপা মঞ্জুরি তেই নেতৃত্বে গুণমঞ্জুরি আরে গুণহান কীর্তন করা নিকা দেশে, রূপমঞ্জুরি রে রূপহান কীর্তন করা নিকা দেশে, যে সারে কস্তুরী মঞ্জুরি আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মালিনী গৌলিয়া মালিনী ও কস্তুরী মঞ্জুরি আমি মাঠে পোতায়া রূপে কস্তুরী মঞ্জুরির কামানোর দায় সুগন্ধি চন্দন বিলাদে না, রূপমঞ্জুরির কামানোর দায় কৃষ্ণর রূপ আনরে হাজাদে না, গুণমঞ্জুরির কামানোর দায় কৃষ্ণর গুণ কীর্তন করানি ও আনরে মাত্রাতা মঞ্জুরি সেবা ও সেবাওয়ান পানার কাই সাধু বাবার দীক্ষা লইতে রাখা। এবার সাধু বাবার বান্দারা খেলাম, সাধু বাবার ইয়ারি দিলাম, সাধু বাবা বান্দারা খেতে রাজি নিঃশ্বাস না গই, সাধু বাবা রাজনীতি করতে রাজি নিঃশ্বাস না গই, সাধু বাবা যুগল সেবা করানির অধিকারে হান, জগতের মধ্যে রাধা প্রেম যুগল সেবা হান হাপিয়ে পাকা বুঝে মহাপ্রভুয়ে অবতার সেগা হান ও অবতার ওয়ানর লীলা হান যে হান শিরূপ মঞ্জুরি গাছি দিল বৃন্দাবনে যে হান করেছে হান ওরা জিতাগাই অপে সাধু বাবার এলো হমিতাগাই অপে। আমার গুরুদেব তার পরাক্রম গুরুদেব সেই নাম হানে আমার সেবার বস্তু। অতএব কয়টা বাজে? 10 বাজে হবে, মোটাতে 2 মিনিটও আছে। এবার মোটাতে আনিতে পেরে আগত খাইলামতে তোমাতে 10টা বাজে সাংগা নাই নিজে হমাসু দিয়ে গতে আর 2 ঘন্টা দিল মোটা 2 মিনিট না হইতো ঠেকেছো আনু আনা কে বলে মঞ্জুরি তত্ত্ব হান ব্যাখ্যা করতে পৌঁছতে যাই 1 ঘন্টা বাজে। অতএব এরে মঞ্জুরি সেবা হান আমার তো মানুষ আগ মরলে এলা আমি তারা মঞ্জুরি লম্পটা রাখা নাই হ্যাঁ তাহলে মঞ্জুরি কারাং দেয় তারা নরোত্তম ঠাকুর নাম মানো কল্লা বিকারিল কল্লা নিত্যানন্দ তত্ত্ব নাম মানলাম কত তা কারারা নরোত্তম ঠাকুর বড় বেজাল আছে মাঠের মধ্যে সাল পাই এলানি তারা তাই বড় নিগুর দত্ত হান কিয়া মৃতা করে নরোত্তম রাং দিল না এহান কালি ব্যাখ্যা করতে গায় দিন আইতো বিরাট ডাঙর ইয়ার ইহা ইশাল বাগ এলা হান দিয়া এলা তাল অদাগুরেন্দ্র কর্তারা গিয়া হদিয়া নিত্যানন্দ প্রভুরে ন কল্লা উপরে বারো মার্ডার করলা উপরে শেষিয়া লমিতে ঔষিটু আর বারো নরোত্তমায় এখনো নরোত্তমে উপায় আবার নাম কা করে বৃন্দাবন ধাম রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরিগোবর্ধন ধাম কি মিতা নরোত্তমরা কিয়া দেয় না পদ সোয়া দেয়ালম করে মেলা রাখা সাহানো করে উঠিল মাই নরোত্তম বই তাই রাধা প্রেমে হানর মহাপ্রভু যে রাধা প্রেমানিকাল আছে ভাবকান্তি বিলাস রাধার ভাবে হান রাধার দেহর স্বরূপে হান রাধার প্রেমে হান যেহান বিলাস সান যেহান যেহান রাধাই যেহান লীলা করো সেবা এহান মহাপ্রভু আবিষ্কার করল কাটল কারান্ত আবিষ্কার করল বিল্লমঙ্গল বুলতারা বরান্ত
দক্ষিণ ভারতে চিন্তামণির প্রেমে পড়িয়া বিল্লমঙ্গলে আহিল কান করিয়া প্রভুরে দর্শন করিয়া লেরিকাহার লেখেছিল নাং শ্রীকৃষ্ণ কর্ণামৃত ঔলেরিকুয়ান পাকড়িয়া মহাপ্রভু চৈতন্যদেব রাধা প্রেমে বিগুলিয়া 12 বৎসর 12 রাস্য না গুঞ্জাসে মহাপ্রভুরে ভগবান না বলতে কি সাথে 12 বৎসর না গুঞ্জাসে 12 বৎসরে খানা পেনা নেই আছে 12 বৎসরে হ্যাঁ রাধা প্রেমে কাঁদে কাঁদে মহাপ্রভু চং চং ফাল দেশে এ পরিবারে হান গ্রহণ করেছিল দুব মানুয়াগর নাম স্বরূপ দামোদর আর কারণ নাম রাই রামানন্দ কৃষ্ণলীলার অদ্ভুত ঘটনা যে সাধছে মহাপ্রভু লীলা আর শতগুণে অদ্ভুত ঘটনা ঘটেছে গো 12 বৎসর 12 রাত্রি মানুয়া ওই কাদানিয়া বইলেতে দিনানে কাটতো নাই 12 বৎসর 12 রাত্রি না কাঁদিয়া কৃষ্ণ প্রেমে রাধায় যত হান কাঁদেছে তার পনায় পনায় দিন সুদ করলো তা মহাপ্রভে 12 বৎসর 12 রাত্রি না গুঞ্জিয়া কাঁদিয়া 12 বৎসর 12 রাত্রি না গুঞ্জিয়া হে রাধে তিন অঞ্জল যদি এত হানতে হত উতারে উতার ঋণ সুদ করা নাই লুগানতে মিও 12 বৎসর 12 রাত্রি না গুঞ্জিয়া মিয়াহির পানির ঋণ সুদ করনি বলিয়া স্বরূপ দামোদরের এই রাই রামানন্দের এই লগে থইয়া গম্ভীরা তারা উড়িষ্যাত গেলে গা গিরিগি থানি গম্ভীরা ওয়াক্রম দর্শন করিও গা বৃন্দাবনে যেতে গে তাহার না পেয়ে গেল আপনি টুটা গোপীনাথ মূর্তি আছে গম্ভীরা লীলাহান আছে অতএব সেই মহাপ্রভু এর রাধা প্রেমে হান এবার কাতে তাতে জানার সমিয়ান হানতে হান পৃথিবীর থদে না মনেইল থদে না হার হইলেতে পাত্র ওরাং দিয়াদিন গুলিয়া থনার জায়গা হান বিশাল এরে পাত্র জনমৌন আছে ওয়ালা মহাপ্রভু যে ভগবান মহাপ্রভু যে অবতারের শিরোমণি হার না পিতারা মানে তর্ক কর্তারা মহাপ্রভু সম্বন্ধে কতিহান লড়িক পাকরানি লাগত মহাপ্রভু সম্বন্ধে কতিহান সাধন করানি লাগত এ জগতে কতিহান হমানি লাগত আজি 64 মহন্ত যেটা আসি দ্বাদশ গোপাল যেটা আসি মহাপ্রভুর সম্প্রদায়ে তার সম্বন্ধে আকিহান ব্যাখ্যা করলে দিন আকিহান দিত রাধা প্রেমে হান মহাপ্রভে যেটাকা বাংলাদেশে হাসি রূপে পদ্মা নদী হেনা থদিলতা হে পদ্মা মি রাধা প্রেমে হান তোরান থদিয়া যাওরিগা রাধা প্রেমে আর মিনি আগে লাগাতে জগতর মানুষ তাই রাধা প্রেম না পিতাই হানতে হে পদ্মা দি কতদিন কার কাবুলিয়া রাধা প্রেমে হান থোস পদ্মা নদী হান যেদিন বুলাহানত দেখি দাবদানিও করল খেতরি বুলতারা জাগাওয়ান অদুনা বাংলাদেশ বুলতারা বাংলাদেশের পদ্মা নদী হান যে বাঁকা উজান বানা করল ঢেউ দেনা করল সমস্ত বাংলাদেশের মানুষ হাহাকার হইলা পদ্মা কেন এত নাচে রাধা প্রেমে পদ্মা নদী হান নাচানিও করল তা পদ্মা নদী আনে হারাও হারো বইয়া হে পদ্মা হিসাবে আমি জগতে এক ধন্য হইল আজ আমি পদ্মায় রাধা প্রেমান কতদিন আর হইল থইল মহাপ্রভু ওই পদ্মা হানার হিনি আমাদের হা হে নারু তুমি কোথায় মহাপ্রভু নারু বলে আগলা এ কথা কুঙ্গ নারু বল তারাও গো এ পদ্মা নদী আনার পার্বত জনমৈত গাগ বৃন্দাবনে চম্পক মঞ্জুরি বল তারাও গো ও চম্পক মঞ্জুরি গো খেতরি বল তারার রাজ্যে আনা রাজাগর পুতক গয়া জনমৈত গা জনমৈতে কালায়া জনমৈত পদ্মা নদী আর হিনই তৈ দিনওয়ান দলাই তৈ দিনওয়ান হার প্রিয় মর নারু ওয়াল্লা মহাপ্রভু লীলা তার ওর সাথে ব্যাখ্যা না করতার আরো কৃষ্ণ লীলা তো শত গুণে অমৃতময় লীলা অদ্ভুত লীলা মহাপ্রভুর অতএব আজি নারু গিয়া যাবে কা পানি আনার পল্লনা উপে কালা দলাই অনুকূলীর কি হান রাধা প্রেমের অনুকূলীর এরে নারুয়ে করে এই মাত্রা তাই নরোত্তম ঠাকুর খেতুরি রাজ্যর জনমসিংহ ও নরোত্তম ঠাকুর গই আমার ইশাল পার পালাতা হকরা দেশে অঙ্গ
আমার ইসালপা ডাকুলা নাম বাবক কুনর বাবক আমার খম্পাম ফাম আরাংপা এটা হাপ্পি সিজিল করিয়া মহা সংকীর্তন করে হিন্তা খেতুনি রাজ্যে অদিনুয়ার সংকীর্তনের মহাসভা হান্দা আছেন এবং সমস্ত অদ্বৈত পরিবার নিত্যানন্দ পরিবার হাবির এলো মধুর কৃষ্ণ নামর সংকীর্তন করেছিল বলিয়া সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ কীর্তনের প্রবর্তক কইতায় নরোত্তম ঠাকুর। জয় জয় নরোত্তম ঠাকুর কি ওয়াল্লা মিতা করে নরোত্তম রাং দিয়াইতা। সেই নরোত্তম পরিবারে ভুবনেশ্বর সাধু ঠাকুর, চৈতন্য মহাপ্রভুর শিষ্য লোকনাথ গোস্বামী, নরোত্তম ঠাকুর, গঙ্গানারায়ণ চক্রবর্তী, কৃষ্ণচরণ চক্রবর্তী, কুঞ্জবিহারী চক্রবর্তী, নিধি রামাচার্য ঠাকুর, রামগোপাল বৈরাগ্য ঠাকুর, রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী, শ্যামনগর চক্রবর্তী, কৃষ্ণরাজ বৈরাগ্য ঠাকুর, ভুবনেশ্বর সাধু ঠাকুর। ভুবনেশ্বর সাধু ঠাকুর শিষ্য গোপাল দাস বৈরাগ্য ঠাকুর, তনুবাবু এর সাথে বহু শিষ্য হয়ে গেছিল। তার তো রাখাল বাবার আগৈ নাম লছে, আগৈ গোপাল দাস বাবার নাম লছে এবং তার আগৈ যার সাধু বাবার পথে বাসিমোহন বাবার আগৌ লছি এর সাথে আর লই তারা এরে মঞ্জুরি হাত উতাই পেই তারা হাত এরে মঞ্জুরি সেবা হানোর কাবুলিয়ায় আমার সমাজে সাধু বাবার উৎসবর লগে লগে সাধু বাবার পথে সবে তারে দীক্ষা লবে। দীক্ষা না লইলে অনুকূল ঠাকুরের শিষ্য নাইয়া অনুকূল ঠাকুর উৎসব না করতারা, রামকৃষ্ণ মিশনের উৎসব শিষ্য নাইয়া রামকৃষ্ণ উৎসব না করতারা। আমার সমাজে ইবে সাধু বাবা আমার মানুব, আমি উৎসব করিয়া সাধু বাবা আমার মানুব না গই। সমগ্র বিশ্বর বৈষ্ণব সমাজের কুলতিলক আগো সাধু বাবার উৎসব আমার মানে কর্তারা থাক। সাধু বাবার উৎসবতে কৃষ্ণ কুমারে করে লতা নাই কালী পড়ু নবদ্বীপে কর্তার আগতে, বৃন্দাবনে কর্তার আগতে, বিষ্ণুবিয়া মণিপুরী সমাজে নিয়াম দিন নাচে কৃষ্ণ কুমারে আয়া তার পুতকর রবির ঘরে নন্দকিশোরের পুতক রবির ঘরে পৈলা সাধু বাবার উৎসব করে হিলতা। ওরা তো সমগ্র সমাজে সাধু বাবার উৎসব করার কল্লাটা, কিন্তু কৃষ্ণ কুমারের বহু আগে নবদ্বীপে কর্তারা ভানতে, বহু আগে বৃন্দাবনে কর্তারা ভানতে। ওরা সাধু বাবার শিষ্যই সাধু বাবার পথে হারপিয়া সাধু বাবার উৎসব করলে আমি সাধু বাবার এলো পালোবার টাঙাই, সাধু বাবার এলো নালোবার টাঙাই, আজি মালঠেবে তার সংস্কার করে পারতাঙাই সমাজ সানো একবারে পাইতই। এহান মাতিয়া আজি ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের আবির্ভাব তিথিতে আমার মালঠেবগড় আমি শ্রী বিগ্রহ আমি থসি জায়গা হান এ জায়গা হানাত আজি সাধু বাবার শ্রী বিগ্রহ নিত্য সেবা ওর জায়গা হান এহানাত তো আমি সমগ্র বিশ্বর বৈষ্ণব সমাজেরা সাধু বাবার চরণে, নরোত্তম ঠাকুরের চরণে, শৈবসাই পঞ্চতত্ত্ব 64 মহন্তর চরণে আমি কোটি কোটি ভক্তি কাজ করি। আর এই 64 মহন্ত দ্বাদশ গোপাল সাধু বাবার পঞ্চতত্ত্ব শৈবসাই নবমঞ্জুরি এটা হাব্বির কৃপায় যেহেতু সাধু বাবার পথে আশ্রিত ইয়া পরম মঙ্গল ইয়া নরাবাড়ি নাইয়া হাবিয়ারে থাকা বলিয়া হরিদ্বনিয়ান করালিকা সাধারণ ভক্তি কাজ করৌরি দে হরিদ্বনিয়ান দে বিদায় গো প্রেমানন্দে হরে কৃষ্ণ একদম চিকারি দিয়া দে প্রেসার টেসার আলো তুই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এলাকার রাজরে লাহারি আলম করো নিরন্তরে নরে রাখ বল হরি হরি রাজন পদায় দেহ করো। আমি পয়লা তোমার শুভ হলো আগতে বিলানিও করতে হয় আগতে রাজন পদায় হরি মরে চিকারি দেবলে মাইতে তুমি দেহ করো কাকিও কর না করি মরেও তা শিকারি দেবানি তুমি দেখি তামা করো নাইলেও রাজর পদায় দে নামা ললম করি যে জন্মে জন্মে যুগল সেবা এরে কাকিও করতে কাকিও কর এরে লাইফ ফান চলে হাববে দেখতা না
Yabi wajar lokor, mota nama lagi rasan sara kita na. Mau apa rasan lo kasih nasi na? Ami baru rasan lah na, ni kumui mana? Amat rasan lagi. Baik coslah lagi kita ikut itu dulu. Bidan le boleh nanti.